একাধিক চৌবাচ্চায় পুরসভার জলেই চলছে রঙিন মাছের ব্যবসা। অভিযোগ পেয়ে সরেজমিনে কাউন্সিলর, পুর পরিষদ ও জল দফতরের কর্মীরা ঘটনাস্থলে হাজির হয়েছেন। কারবার দেখে চক্ষু চড়ক গাছ পুরসভার কর্মীদের। জলের লাইন কাটার নির্দেশ দেওয়া হয়েছে দ্রুততার সঙ্গে। হুগলির চুঁচুড়ার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গা নিউ জিএড কলোনির বাসিন্দা রতন বিশ্বাস বাড়িতে ১৬টি চৌবাচ্চা বানিয়ে রঙিন মাছ চাষ করছেন। একটি বাড়ির জন্য একটি জলের লাইন নিয়ে তা পাশের বাড়িতেও ব্যবহার করা হচ্ছে, অথচ প্রয়োজনীয় জল পাচ্ছেন না এলাকার বাসিন্দারা। এলাকাবাসীদের পক্ষ থেকে অভিযোগ যায় বিধায়ক অসিত মজুমদারের কাছে। জনসংযোগে গিয়ে বিধায়কের পায়ে চির ধরায় তিনি বাড়িতে রয়েছেন। স্থানীয় কাউন্সিলর ও জল দফতরকে বিষয়টি দেখতে বলেন। বুধবার সকালে কাউন্সিলর নির্মল চক্রবর্তী, জল দফতরের পুর পরিষদ দিব্যেন্দু অধিকারীর দফতরের কর্মীদের সঙ্গে করে কাপাসডাঙ্গায় হাজির হন। পুরসভার জলের বেআইনি ব্যবহার দেখে চক্ষু চড়ক গাছ তাদের। বাড়ির ভেতরে বড় বড় চৌবাচ্চায় চলছে মাছ চাষ। বিনামূল্যে জল নিয়ে বাণিজ্যিক কাজে লাগানো হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি বলে জানান দিব্যেন্দু অধিকারী। ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন দাবি রতনের, তবে পুরসভা তা মানতে নারাজ। জলের অপচয়, জল চুরি নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন। একাধিক জায়গায় জল চুরির অভিযোগ দায়ের হয়েছে। এক্ষেত্রেও অভিযোগ হওয়ার মতোই কাজ হয়েছে বলে মত পুরসভার। এ বিষয়ে গৃহকর্তা রতন কি বলেছেন শুনুন। আজকে আমি বাড়ি ছিলাম না, আমার ওয়াইফ ফোন করলো যেরকম মিউনিসিপালিটি থেকে লোকজন এসছে, সাংবাদিক এসছেন, সবাই তাড়াতাড়ি বাড়ি আসো। আমি আসলাম, জানার পরে তারা ফার্ম টার্ম দেখলো, ঘুরে দেখার পরে কাগজপত্র জানতে চাইলো। আমি বললাম আমি ট্রেড লাইসেন্স নিয়ে কাজটা করছি। মিউনিসিপালিটি তখন কাজ করার ট্রেড লাইসেন্স দিয়েছে আমাকে, আর বাকি স্যাররা বলছে যে জলের যে অনুমতি নিতে হয় আলাদা করে, সেটা আমি জানতাম না। স্যাররা বলেছেন যেভাবে আমি কাগজপত্র নিয়ে অফিসে যেতে, আমি যাব এবং যা যা বলবেন তারা সেইভাবে সেই সব কাগজপত্র বানিয়ে আমি আমার কাজটা করে যেতে চাই। আমাদের সরকার বা প্রশাসনের কাছে এটাই অনুরোধ করবো, আমাকে সেই সুযোগটা দেওয়া হোক, যেহেতু আমি জানতাম না। কতদিন ধরে করছেন? আমি এটা লকডাউনের আগে থেকে করছি। এই যে রঙিন মাছের চাষ করছেন, একটা হোল্ডিং এ একাধিক লাইন রয়েছে আপনার, এটা হ্যাঁ, কেন? একটা হোল্ডিং এ স্যার এখানে কিছু মিস্টেক হচ্ছে। একটা হোল্ডিং এ একটাই লাইন রয়েছে, সেই একটা লাইন দিয়েই চৌবাচ্চাগুলোকে ফিল আপ করা হয়, এবং আমার বাড়ির যে লাইনটা, এই লাইনে একটা ফ্রি লাইন নেওয়া রয়েছে। ঠিক আছে, বাকি ওই যে একটা হোল্ডিং এর লাইন আছে, ওই লাইন দিয়েই চৌবাচ্চাগুলো পূরণ করা এটা হয়। কি আলাদা হোল্ডিং? এটা আলাদা হোল্ডিং, এটার জন্য একটা ফ্রি লাইন করা রয়েছে, ওটার জন্য একটা এই হোল্ডিং এ অন্য লাইন নেই? এই হোল্ডিং এ অন্য কোনো লাইন নেই। ওই পাশ থেকে আমাদের আগে ইউজ করতাম, যখন আমাদের এই ফ্রি কলটা ছিল না, আমরা তখন ওই হোল্ডিং এর জলটা আমাদের বাড়ির জন্য ইউজ করতাম। ঠিক আছে, আর কোনো রকম পাম্প টাম্প এখানে ইউজ করা হয় না। স্যাররা অনেকে বলছেন এক একজন এক এক রকম ভাবে দেখছেন, ওইসব কিছুই করা হয় না। পানীয় জল তো মাছ চাষে কমার্শিয়াল, মাছ চাষের জন্য ব্যবহার করা পানীয় যাবে না? পানীয় এই যে অনেক কিছু আমরা জানি না, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যেগুলো দেখেছি, আমাদের এই আমরা তো কারো থেকে অনুপ্রাণিত, কারো চাষ দেখে আমরা শুরু করতে চাইছি, যেটা করে আমরা যদি দুটো পয়সা উপার্জন করতে পারি। তো তারা এইভাবেই করে আসছে, সবাই রেগুলার যেভাবে আমরা দেখছি। যদি জানা থাকতো আরো কিছু, যেমন ট্রেড লাইসেন্সটা জানতে পেরেছি, ট্রেড লাইসেন্সটা অ্যাপ্লাই, ট্রেড লাইসেন্স আছে? এই রঙিন মাছ করার, চাষ করার ট্রেড লাইসেন্স করা আছে, যেটার এখন 2025 পর্যন্ত ভ্যালিড আছে, ডিসেম্বর পর্যন্ত। আপনাকে পৌরসভা থেকে কি বলে গেল? পৌরসভা থেকে বলে দিল আপনার যে ট্যাক্সের কাগজ আর ট্রেড লাইসেন্স আর যা যা কাগজপত্র নিয়ে অফিসে আসতে, তারা দেখবেন। তো আপনি সহযোগিতা করুন। অবশ্যই সহযোগিতা করব, এবং তাদের কাছ থেকেও সহযোগিতা আশা করছি, যে আমাকে যেন অনুমতিটা দেওয়া হয়। যা যা করতে হবে আমি সেগুলো করে নেবো, অবশ্যই মিউনিসিপালিটির রুল রেগুলেশন যা আছে। নাম বলুন। রতন বিশ্বাস। হ্যাঁ। একাধিকবার নাকি আপনাকে বারণ করেছে এইভাবে কানেকশন নিয়ে মাছ চাষ করার জন্য? না স্যার, এরকম কখনো কিছু হয়নি, কারণ আমি ওনার সঙ্গে আমার যথেষ্ট ভালো পরিচয় আছে। এবং আমি গতকালও আমার এই এলাকার একটা জলের পাইপ লাইন ফেটে গেছে, মেন লাইন, আমি তাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছি, যেখানে একটা জলের লাইন ফেটে গেছে। বসানোর সময় বারণ করেছিল? সামারসিবল ঠিক নয় স্যার, আমাদের এখানে জলের লেভেল মাটি খুললে 2 ফুট নিচে পাওয়া যায়। তা আমি একটা চেষ্টা করেছিলাম যে ছোট্ট একটা কুয়োর মতন করে, মিনি কুয়ো যেগুলোকে, একদম মিনি কুয়ো বলা হয়, মানে হাতুড়ে জোগাড় যেগুলোকে, ওরকম বলে, যাতে আমি জলটাকে ইউজ করতে পারি আমার চৌবাচ্চায়। তো এখানে যখন এই কাউন্সিলর এসেছিলেন কেউ, তো তখন ওনারা বলেছে এটা এটা করতে পারবি না, এখানে আমাদের মিউনিসিপালিটিতে নাকি এরকম রুলস নেই। আমি বন্ধ করে দিয়েছি তৎক্ষণাৎ। তখন কি দেখেছিল যে আপনার এইভাবে কানেকশন রয়েছে? আর তখনও তো ফার্মটা ছিল স্যার, অ্যাজ ইট ইজ এইভাবেই তো রয়েছে তখন। আজকে হঠাৎ করে কেন এইভাবে? এবার জানি না স্যার কোথা থেকে কি হয়েছে না হয়েছে, কারণ তখন তারা এসেছিলেন, তারা এসে বাধা দিয়ে গেছেন যে এইভাবে তুমি জল ইউজ করতে পারবে না মাটির তলা থেকে। এখানে কোনো রাজনীতি? এখন কিছু বলবো স্যার, এগুলো বলাও তো আমি কি করে কি বলবো বলুন, আমি সাধারণ একজন মানুষ, কোনো রকম এইভাবে থাকি না। নির্মলদার সঙ্গে পরিচয়, আমাদের যে কাউন্সিলর, ওনার সঙ্গে পূর্ববর্তী পরিচয় আছে, এবং যথেষ্ট ভালো ব্যবহার ওনার সঙ্গে আমার রিলেশন আছে।
কিন্তু এখন যে জিনিসটা তৈরি হলো কিছুই বুঝতে পারছি না, মাথার উপর দিয়ে সবকিছু চলে যাচ্ছে। তবে এইটুকুন যেটা বুঝেছি যে হ্যাঁ, কিছু জিনিস আমার এখানে যেগুলো স্যাররা বলে গেছেন আমাকে সেগুলো করতে হবে, তাদের কাছ থেকে সাহায্য চাইছি যেন আমাকে তারা হেল্প করেন সেই কাগজপত্রগুলো করার জন্য, অনুমতি আমাকে করে খেতে হবে। কি নাম আপনার? রতন বিশ্বাস। রতন বিশ্বাস। পাশাপাশি জল দফতরের সিআইসি দিব্যেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। যে অবৈধ জল চুরি বারবার অভিযোগ আসছে, মুখ্যমন্ত্রী নিজেই সরব হয়েছেন, সেখানে দাঁড়িয়ে কাপাসডাঙ্গা 8 নম্বর ওয়ার্ডে আপনারা এলেন, কি দেখলেন? সম্পূর্ণ বেআইনি কাজ। কমার্শিয়াল লাইন, ডোমেস্টিক লাইন থেকে উনি কমার্শিয়ালে ইউজ করছেন। অনেকগুলো চৌবাচ্চা ও অনেকগুলো আপনার মাছ চাষের জায়গা করেছে, একটা হোল্ডিং থেকে আরেকটা হোল্ডিং এর লাইন ট্রান্সফার করছে, সম্পূর্ণ বেআইন। উনি তো বলেছেন, আমি মৌখিক অনেকবার জানিয়েছি, পৌরসভা আমাকে আমার কাছে ট্রেড একবারও লাইসেন্স। আসেনি, পৌরসভাতে কোনো কাগজ নেই। উনি আমি জল দপ্তরের তরফ থেকে বলছি কোন রকম কাগজ ছাড়াই উনি এইসব কাজ করেছেন। তাহলে উনি কি মিথ্যে অভিযোগ করছেন? মিথ্যা অভিযোগ করছেন। ওনাকে ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে, উনি বলছেন আমাকে ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে, আমাকে বাধা কেন দেওয়া হলো? কি বলবেন? কিসের ভিত্তিতে ট্রেড লাইসেন্স চাই না? ট্রেড লাইসেন্সটা কিসের ভিত্তিতে উনি নিয়েছেন আমি জানি না। এই অবৈধভাবে জল না মানে তো উনি গ্রেপ্তার পর্যন্ত হতে পারেন। অবশ্যই অবশ্যই উনি গ্রেপ্তার হতে পারেন। শুধু তো ইনি না, এরকম প্রচুর জল চুরির হ্যাঁ, অভিযোগ জলচুরির তো আসছে। অভিযোগ আছে। আমরাও যাচ্ছি প্রতিটা জায়গায়, যে জায়গাগুলো ঘুরছি। এই কিছুদিন আগেও আমরা গেছিলাম আমাদের অরসিমার পাশে, এরকম অভিযোগ ঘুরে ঘুরে আসছে। নাম আর ডেজিগনেশন? আমার নাম দিব্যেন্দু অধিকারী, ডেজিগনেশনটা? আমি সিআইসি জল দপ্তর। স্থানীয় কাউন্সিলর নির্মল অধিকারী কি বলতে চেয়েছেন শুনে নেব। সকাল সকাল কি বলবেন? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন প্রতিটি পরিবার যেন পানীয় জল পায়, কিন্তু সেই ক্ষেত্রে উনি এটাও বলেছেন দেখবেন যেন জল চুরি না হয়। এটা কঠোরভাবে আমরা মেনে চলছি। আজ মাননীয় বিধায়ক, তার কাছে এই অঞ্চলের লোকজন কিছু অভিযোগ জানিয়েছিলেন যে এখানে একটা পৌরসভার জল নিয়ে ব্যবসা হচ্ছে, ঠিক আছে, বেআইনিভাবে। তা জানা মাত্রই উনি পৌর দপ্তরকেও জানিয়েছিলেন। পৌর দপ্তরের সম্মানীয় সিআইসি দিব্যেন্দু অধিকারী মহাশয় এবং ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সব্যসাচী দাস এবং অন্যান্য দপ্তরের আরও লোকজন এসেছিলেন। আমরা সকলে আসি, এসে দেখতে পাই ঘটনা সত্যি। এখানে প্রায় 16-17টি চৌবাচ্চা করে রঙিন মাছের চাষ হচ্ছে পৌরসভার জল দিয়ে, যেটা সম্পূর্ণ বেআইনি। দুটো হোল্ডিংয়ের 3খানা জলের লাইন। এই হোল্ডিং থেকে ওই হোল্ডিংয়ে জল নেওয়া হয়েছে, ওই হোল্ডিং থেকে এই হোল্ডিংয়ে, মানে কোনো রকম পারমিশন ছাড়াই এই কাজগুলো হয়েছে। শুধু তাই নয়, এই ঘরটায় ঢুকে আমরা দেখতে পাই জলের একটা মেন লাইন টানা, এমনভাবে টানা হয়েছে যাতে টেম্পোরারি পাম্প ইউজ করা হয়, ঠিক আছে। হয়তো কোনোভাবে এখন পাম্পটা খুলে লুকিয়ে রাখা হয়েছে বা যাই হোক, সেটা প্রশাসন দেখবে। ওনাকে জানতে চাওয়া হওয়াতে উনি বললেন ওনার ট্রেড লাইসেন্স আছে। আমরা যখন ট্রেড লাইসেন্স ডিমান্ড করি উনি দেখাতে পারেননি। ওনাকে পৌরসভায় 12টার সময় দপ্তরে ডেকে পাঠানো হয়েছে, ঠিক আছে। আর ওনার এতে একটা ফ্রি লাইন দেখতে পেলাম আমরা, কিভাবে নিয়েছেন সেটা দেখছি। লাইনটা আজকেই কেটে দেওয়া হবে, ঠিক আছে। উনি তো অভিযোগ করছেন যে আমাকে মাছ চাষের জন্যই ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে। উনি এখন অব্দি আপনাদের দেখাতে পারেননি, আমাদেরকেও দেখাতে পারেননি যে ট্রেড লাইসেন্সটা কিসের জন্য, জেনারেল অর্ডার সাপ্লাই না কিসের ট্রেড লাইসেন্স, আমরা তো দেখতে চেয়েছি, উনি দেখাতে পারেননি। পানীয় জল চুরি তো দণ্ডনীয় অপরাধ। সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ, প্রশাসনিক স্তরে জেল জরিমানা হবে এটার জন্য। এইরকম কি বারংবার 8 নম্বর ওয়ার্ডে কি ভিজিট হবে আপনার? অবশ্যই, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে চলি। মাননীয় বিধায়ক দেখেছেন কোদালিয়া 1, কোদালিয়া 2 বিভিন্ন জায়গায় এরকম দেখতে গেছেন। উনি নির্দেশ দিয়েছিলেন আজকে উনি আসতেন, কিন্তু আপনারা জানেন যে কিছুদিন আগে উনি পায়ে আঘাত পেয়েছেন, ওনার পা ভেঙে গেছে। ডাক্তারের করার নির্দেশে উনি আজকে আসতে পারেননি, ঠিক আছে। উনি নির্দেশ দিয়েছেন, ওনার নির্দেশ মতোই আজ আমরা কাজ করছি। কতদিন ধরে হচ্ছে? দীর্ঘদিন যাবৎ হচ্ছে। ওনাকে একাধিকবার সতর্ক করা হয়েছে। উনি কখনো বলছেন আমি পুকুর থেকে জল নিচ্ছি, কখনো বলছেন আলাদাভাবে বালতিতে জল নিচ্ছি। যাই হোক, আজকে ধরা পড়েছেন, ঠিক আছে। উনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি, সম্পূর্ণ বেআইনি। এই যে লাইনটা নেওয়া হয়েছে, 3টে লাইন নেওয়া হয়েছে, যখন লাইন দেওয়া হয়েছিল পৌরসভা থেকে তখন কি ডোমেস্টিক লাইন তো ফ্রি কানেকশন একটা দেওয়া হয়েছে, সেখানে তো ছানবিনের প্রয়োজন ছিল। ফ্রি কানেকশনে হয়তো ভ্যালিড পেপার দেখাতে পেরেছেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ওটা ভাড়াটিয়াদের জন্য নেওয়া হয়েছে, ঠিক আছে। ভাড়াটিয়া তো নেই ওনার বাড়ি। ভাড়াটিয়া ওই ঘরগুলোতে উনি ভাড়া দেন, ঠিক আছে। ভাড়াটিয়াদের জন্য ফ্রি লাইন দেওয়া যাবে না। আপনার ওয়ার্ডে এতদিন ধরে হচ্ছে, আপনার নজরদারি থেকে আমরা একাধিকবার ওনাকে জানিয়েছি। এর আগে উনি একবার
সাবমার্সিবল বসানোর চেষ্টা করেছিলেন রাতের অন্ধকারে। আমরা এসে সেটা বন্ধ করি। তখন ওনাকে সতর্ক করি যে আমরা যদি প্রশাসনকে জানাই তোমার কিন্তু জেল জরিমানা হবে। উনি তখনকার মতো বন্ধ করেছেন, কিন্তু এখনো বেপরোয়াভাবে কাজ করছেন। ঠিক আছে, আমরা যা প্রতিবেশীরা জানিয়েছেন আমরা এসছি আজকে। ঠিক আছে, আমরা চেষ্টা করছি যাতে প্রশাসনিক স্তরে এর একটা কঠিন ব্যবস্থা নেওয়া হয়। নাম আমি নির্মল চক্রবর্তী, পৌর সদস্য, ৮ নম্বর ওয়ার্ড, হুগলি চুঁচুড়া পৌরসভা। পাশাপাশি এক প্রতিবেশী রামকৃষ্ণ চট্টোপাধ্যায় কি বলতে চেয়েছেন জানুন। আপনার বাড়ির সামনে অবৈধভাবে পানীয় জল নিয়ে মাছের চাষ হচ্ছে দীর্ঘদিন ধরে, কতদিন ধরে চলছে? 5 বছর ধরে চলছে। আর কি কি কাজ হয় এখানে? ওই লোহা কাটা হয় আর ওই মাছ চাষ হয়। হ্যাঁ, সেখানেও দেখা যাচ্ছে কোনো অনুমতি ছাড়া। আপনাদের কি কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়? অসুবিধা তো হয়, লোহা কাটার আওয়াজের অসুবিধা হয়। জানিয়েছিলেন কাউকে? জানিয়েছিলাম, স্থানীয় যারা প্রতিনিধি আছে তাদের জানিয়েছিলাম। কাজ হয়নি কোনো? এসেছিল, বলেছিল মৌখিকভাবে, কিন্তু শোনেনি, কন্টিনিউ করে গেছে। কি দাবি রাখবেন? আজকে তো পৌর সদস্য কাউন্সিলর এখানে। পৌরসভা আইনানুগ ব্যবস্থা যা নেওয়া নিক। কি নাম আপনার? আমার নাম রামকৃষ্ণ চ্যাটার্জি। তবে এই জাতীয় ঘটনাকে কোনোভাবেই খাটো করে দেখছে না পুরো কর্তৃপক্ষ। শেষমেশ অভিযুক্তের শাস্তি হয় কিনা তা অবশ্য সময় বলে দেবে। হুগলির চুঁচুড়া পুরসভার কাপাসডাঙ্গা ৮ নম্বর ওয়ার্ড ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक।
सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।